আসসালামু আলাইকুম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত যুক্তফ্রন্ট নির্বাচন, সংবিধান, সামরিক শাসন, ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর সাধারণ নির্বাচন এরকম গুরুত্বপূর্ণ টপিক থেকে আসা সকল প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? ১৯৫৩ সালে গঠন করা হয়। যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল ৪টি। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভুক্ত রাজনৈতিক দল ৯ কোনটি? ন্যাশনাল আওয়ামী লীগ। কত সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়? ১৯৫৪ সালে। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতেহার কয়টি দফা ছিল? ২১টি দফা। ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা। ১৯৫৪ সালে পূর্ব বাংলায় নির্বাচনের মূল মন্ত্র ছিল পূর্ব বাংলার পূর্ণ স্বায়ত্তশাসন। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? ৩০৯টি আসন ছিল। ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে? যুক্তফ্রন্ট। ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? ২২৩টি। ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে কোন শ্রেণীর প্রভাব পরিলক্ষিত হয়? মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর। পূর্ব বাংলার যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম এ.কে ফজলুল হক। কবে বঙ্গবন্ধু প্রথমবারের মতো মন্ত্রী হয়েছিলেন? ১৯৫৪ সালে। কত বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য বা মন্ত্রী হন? ৩৪ বছর বয়সে। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে যুক্তফ্রন্ট সরকারের কৃষি মন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বঙ্গবন্ধু কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? কৃষি এবং পল্লী উন্নয়ন। কবে পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বা সংবিধান প্রবর্তিত হয়? ১৯৫৬ সালে। কখন পূর্ববঙ্গের নাম পূর্ব পাকিস্তান করা হয়? ১৯৫৬ সালে। পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা। ১৯৫৬ সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? শিল্প, বাণিজ্য এবং শ্রম মন্ত্রণালয়ের। কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৫৭ সালে। কোথায় কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয়? কাগমারি সম্মেলন অনুষ্ঠিত হয় টাঙ্গাইলের সন্তোষে। ঐতিহাসিক কাগমারি সম্মেলনে নেতৃত্ব দানকারী নেতার নাম ছিল মাওলানা ভাসানী। কাগমারি সম্মেলনে প্রাক্তন পাকিস্তানকে বিদায় জানাতে আসসালামু আলাইকুম জানিয়েছিলেন কে? মাওলানা ভাসানী। পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলিতে সন্ত্রাসী ঘটনার মৃত্যুবরণ করেছিলেন শাহেদ আলী। কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়? ১৯৫৮ সালে। পাকিস্তানে ১৯৫৮ সালে মার্শাল ল জারি হলে ক্ষমতায় বসেন আইয়ুব খান। কত সালে পাকিস্তানের মৌলিক গণতন্ত্রের আদেশ জারি করা হয়? ১৯৫৯ সালে। কত সালে তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয়? শিক্ষা আন্দোলন হয় পাকিস্তানে ১৯৬২ সালের ১৭ই সেপ্টেম্বর। কোন তারিখে বাংলাদেশের শিক্ষা দিবস বা বাংলাদেশে শিক্ষা দিবস পালন করা হয়? ১৭ই সেপ্টেম্বর। কবে বঙ্গবন্ধু কর্তৃক ৬ দফা ঘোষিত হয়? বঙ্গবন্ধু কর্তৃক ৬ দফা ঘোষিত হয় ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি। ৬ দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৬ দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? পাকিস্তানের লাহোরে। কোন সালে আওয়ামী লীগের ৬ দফা পেশ করা হয়েছিল?
1966 সালে। 6 দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল? 1966 সালের 23শে মার্চ। বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় 6 দফাকে। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত 6 দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম ছিল 6 দফা আমাদের বাঁচার দাবি। 1966 সালে ঘোষিত 6 দফা কর্মসূচির মূল বক্তব্য ছিল অটোনমি অফ ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্তশাসন। 6 দফার সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হল বাঙালি জাতীয়তাবাদের ধারণার বিকাশ লাভ করা। 6 দফা কর্মসূচি মূলত কী ধরনের কর্মসূচি? এটি অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি সংক্রান্ত কর্মসূচি। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। আওয়ামী লীগের ঐতিহাসিক 6 দফার প্রথম দফাতে কী ছিল? সংসদীয় গণতন্ত্র বা প্রাদেশিক স্বায়ত্তশাসন। 6 দফার কোন দফায় অর্থ ব্যবস্থা সম্পর্কে বলা আছে? 6 দফার তৃতীয় দফাতে অর্থ ব্যবস্থা সম্পর্কে বলা আছে। 1966 সালের 6 দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক? অর্থনীতি বিষয়ক দফা হচ্ছে 3টি। ঐতিহাসিক 6 দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা। অন্যদিকে অন্তর্ভুক্ত ছিল শাসনতান্ত্রিক কাঠামো, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা। 6 দফা আন্দোলনের প্রথম শহীদকে? 6 দফা আন্দোলনের প্রথম শহীদ মনু মিয়া। ঐতিহাসিক 6 দফা দিবস পালন করা হয় প্রতি বছর 7 জুন। কখন আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় 3রা জানুয়ারি 1968 সালে। কোথায় আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়? বাংলাদেশের ঢাকায়। আগরতলা ষড়যন্ত্র মামলার শিরোনাম কী ছিল? রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। বঙ্গবন্ধু সহ আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি সংখ্যা ছিল 35 জন। আগরতলা ষড়যন্ত্র মামলার 1 নম্বর আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আগরতলা ষড়যন্ত্র মামলার বঙ্গবন্ধুর পক্ষে প্রসিকিউটর হিসেবে নিযুক্ত হয়েছিলেন স্যার উইলিয়াম থমাস। আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মধ্যে প্রথম কাকে গুলি করে মেরে ফেলা হয়? সার্জেন্ট জহুরুল হক। কখন 11 দফা ঘোষণা করা হয়? 1969 সালে। 11 দফা কর্মসূচি ঘোষণা করে কে? সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। কোন রাজনীতিবিদ প্রথম ঘেরাও শব্দটি ব্যবহার করেন? মাওলানা ভাসানী। কত সালে পূর্ব পাকিস্তানে গণ অভ্যুত্থান হয়? 1969 সালে। গণ অভ্যুত্থান দিবস পালন করা হয় 24শে জানুয়ারি। ইংরেজিতে যাদের অনেকটাই দুর্বলতা রয়েছে তারা স্বপ্নের স্কুলের ইংলিশ ক্র্যাক কোর্সটি করতে পারেন, যেখানে চ্যাপ্টার ওয়াইজ সব কিছু সাজানো আছে। আপনি দিতে পারবেন আপনার ইচ্ছে মতো কুইজ, বারবার কুইজ পার্টিসিপেট করতে পারবেন। আর ওই কোর্সটি পেতে অবশ্যই উক্ত নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সেখানে পাবেন 30টি PDF, 30টি কুইজ এবং 30টি ভিডিও লেকচার। 69-এর গণ অভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের কোন ছাত্র শহীদ হয়েছিলেন? শহীদ আসাদ। আসাদ শহীদ হন 69-এর গণ আন্দোলনে। আসাদ শহীদ হন 1969 সালের 20 জানুয়ারি। কবে শহীদ আসাদ দিবস পালন করা হয়? প্রতি বছর 20শে জানুয়ারি। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়? 1969 সালের গণ অভ্যুত্থান।
বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীকে? ডক্টর শামসুজ্জোহা। শহীদ শামসুজ্জোহা ছিলেন একজন শিক্ষক। শহীদ শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রক্টর ছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা শহীদ হন 18 ফেব্রুয়ারি 1969 সালে। জোহা দিবস কোনটি? জোহা দিবস হচ্ছে 18 ফেব্রুয়ারি। শামসুজ্জোহার প্রতিকৃতির আদলে তৈরি স্ফুলিঙ্গ এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থপতি কনক কুমার পাঠক। আগরতলা ষড়যন্ত্র মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল? প্রচণ্ড গণ আন্দোলনের জন্য। আগরতলা মামলা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য এই মামলা থেকে কবে সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়? 22 ফেব্রুয়ারি 1969 সালে। কবে তোফায়েল আহমেদ কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়? 23 ফেব্রুয়ারি 1969 সালে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু উপাধি পান ছাত্রসভায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে তৎকালীন পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করেন? 1969 সালের 5 ডিসেম্বর। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।